এই যে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। এই যে আমার হাতে সিলিং শট, আর মূলত আমি কিন্তু আগে যে সিলিং শট ইউজ করছি অতটা প্র্যাকটিস করা নাই, যার কারণে কিন্তু কোনো কিছু স্বীকার করতে পারি না বা টার্গেট শুট করতে পারি না। এখন এই যে নতুন সিলিং শট এটা কিনছি, দেখতেই পারতেছো। এটা দিয়ে আমি কিন্তু এখানে প্রায় 20 ফুট আছে প্রথমে কাছ থেকে, তারপর আস্তে আস্তে বেশি হবে। ধরো 20 ফুটে প্রায় 6.5 মিটার এরকম সামথিং। তো 10 মিটার থেকে শ্যুট করাটা বেটার হয়, কিন্তু আমি এখন 20 ফুটে শ্যুট করতে আছি। আর দেখো, প্রথমে শ্যুট করার জন্য আমি কিছু টিউটোরিয়াল রুলস এগুলো ফলো করছি, যার কারণে এই যে স্টিলের বল ইউজ করতেছি, সেটাও দেখাই দেবো। ধরো ওই আমার টার্গেট, সামনে ওই যে টার্গেট, ওখানে আমি প্র্যাকটিস করব। আর আমি কিন্তু একেবারে নুব টু পুরো ভিডিও দিব। আজকে প্রথম ভিডিও হবে আমার সিলিং শট প্র্যাকটিস করার। তোমরা অনেকে গুলতেও বলো। যাই হোক, এখন আমি এটা কিন্তু টার্গেট প্র্যাকটিস করার জন্য করব। আমি 180 ডিগ্রি শ্যুট করব, কারণ আমি 45 ডিগ্রি 90 ডিগ্রি এগুলো শ্যুট পারি না। মূলত আগে যে আমার গুলতি ছিল সেগুলো দিয়েও আমি এরকমই শ্যুট করছি। এখন এইখানে আমার টার্গেট, ওই যে টার্গেট আছে 20 মিটার দূরে, থুকা বলে ফেলছি, এটা বরিশালের ভাষায় বলে, অনেকদিন পর বলছি। 20 ফুট দূরে আছে। চলো প্রথম এই যে আমার পাউচ, এর ভিতরে কিন্তু স্টিল বল ঢুকাইছি, আর এই হলো আমার সিলিং শট। প্রথমে আমি শুট করব গাইজ। প্রথম শুটটা করলাম, টার্গেট কিন্তু লাগে না। এখন আমার দেখতে হবে যে শুটটা কোন সাইড দিয়ে গেছে। আমি দেখছি এই মানে বাম সাইডে বেশি চাপাইছে, আর এই যে আমার স্টিল বল ইউজ করতেছি, এই স্টিল বল ইউজ করে কিন্তু আমি টার্গেট হিট করি। এখন নুব থেকে পুরো হওয়ার জন্য কিন্তু সর্বপ্রথম যে কাজটা করতে হবে, প্র্যাকটিস করতে হবে। আর প্র্যাকটিসে কোথায় কোথায় ভুল থাকে সেই ভুলটা কিন্তু শোধরাই নিতে হবে। দ্বিতীয় এটা ইউজ করব, ফায়ার দেব। গাইস, দ্বিতীয় শটটা কিন্তু লাগছে। আমি প্রথম শটটা বামে চাপাইছে, তার কারণে কিন্তু আমি হালকা ডানে দিলাম। আমার মনে হয় না আমার বেশি দিন সময় লাগবে টার্গেট হিট করার জন্য, কারণ যত বেশি চেষ্টা ধৈর্য তত বেশি কিন্তু টার্গেট শুট করার জন্য ভালো হয়। এই যে বুলেট কিন্তু এই চলে এসেছে, হলো স্টিলের বল। তোমাদের টার্গেটের একটু অবস্থা দেখি, হিটের পর যে কি অবস্থা হয়। যে সামনে, চলো সামনে একটু দেখাই আসে যে হিট করার পরে ড্যামেজ কতটুকু দেয়, কারণ ড্যামেজ ছাড়া তো এখানে কিন্তু 20 ফুটে আমি শ্যুট করতেছি। আচ্ছা, এই দাঁড়াও দেখাইতেছি। এই যে ছিদ্রগুলা, এগুলো কিন্তু আমার এয়ারগানের প্যালেটের ছিদ্র, এই যে এখান থেকে বের হয়ে এখান থেকে। আর এই যে এগুলো হলো এই যে তেমন দাগ হয়ে গেছে, এগুলো কিন্তু সিলিং শটের এই যে ভাঁজ হয়ে গেছে, এগুলো কিন্তু সব সিলিং শটের স্টিল বল, মানে এগুলো ছিদ্র করতে পারে না, তাছাড়া কিন্তু এই করে। আর ওগুলো যে ছিদ্র করা, এগুলো কিন্তু সম্পূর্ণ এয়ারগানের শট করা। এই হলো আমার 20 ফুটের টার্গেট। বেশি সময় লাগবে না, প্র্যাকটিস করতে করতে কিন্তু হয়ে যাবে। আমি যা এখন আমি আরো একটু পিছিয়ে তারপর শুট করি, কারণ এই মাত্র তো 20 ফুটে শুট করছি। এবার আমি সেই 10 মিটারে শুট করব। এখন আমি কিন্তু 10 মিটারে শুট করব। এখান থেকে দাও ক্যামেরাটা সেট করে দিই। এখন কিন্তু পুরো 10 মিটারে শুট। জানি না লাগবে কিনা, কিন্তু 10 মিটারে শুট হচ্ছে। ইউটিউব থেকে নিয়মগুলো দেখা শেখার পর্যায়ে অবস্থা। উপর দিয়ে যাইতেছে, দেখলাম একটা ফ্লাইং শট নিছে, উপর দিয়ে যায়। মনে হয় না 10 মিটারে এত তাড়াতাড়ি পারা যাবে, আরো প্র্যাকটিসের দরকার। যদি 10 মিটার না পারে তাহলে 20 ফুটে এটা প্র্যাকটিস করা দরকার। 10 মিটারও আমি খুব তাড়াতাড়ি শিখে ফেলবো আশা করি। আর একটা শুট দিয়ে দেখি যে কি হয়।
এটা কিন্তু আমি এই প্রথম, আগে সিলিং শট ইউজ করছি তাতে কিন্তু টার্গেটই হিট করতে পারতাম না, উড়া মারতাম, 2-1টা লাগছে। বাট এখন কিন্তু আমি কনফিডেন্স নিয়ে কিন্তু বসছি। গাইস হবে আমাকে দিয়ে হবে, আমি শিওর। এটা আমি 10টা ভিডিও করব, আমার সিলিং শট নিয়ে 10টা ভিডিও করব টার্গেট প্র্যাকটিসে, আমি নুব থেকে পুরো হওয়ার 10টা ভিডিও তোমরা দেখতে থাকো। এটা হলো ভিডিও নাম্বার 1, আর এই অনেক কিন্তু আমি বাজিমাত করে দিচ্ছি, সেটা দেখতেই পারতেছি। সো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা।